ওই ওয়াচম্যান, তুমি একটা কাজ করো তো, এই 50,000 টাকা নিয়ে যে আমার ছেলেকে দিয়ে আসো তো। আচ্ছা স্যার, আমি দিয়ে আসছি। কেন তুমি টাকাটা গুনে নিবা না? তুমি আগে চলে যাচ্ছ। স্যার, আপনি তো টাকা দিয়েছেন, আপনার উপরে আমার ভালোই ভরসা আছে। না, তাও তুমি টাকা গুনে নাও। টাকা যদি শর্ট পড়ে বা বেশি হয়ে যায় তখন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি গেলাম। কি গে, 500 টাকা মনে হচ্ছে বেশি হচ্ছে। একবার ঘুরে দেখি তো। না তো, 500 তো বেশিই হচ্ছে। স্যার কি ফেরত কি দিয়ে দেবো? না থাক, পকেটে নিয়ে নি। আমি তো বুঝতে পারছি না এই 500 টাকা আমি কি করব। এই 500 টাকা দিয়ে আমার মার ওষুধ কিনে হয়ে যাবে, আমি কি করি? তোমার কি সমস্যা? তুমি এত দুশ্চিন্তা করছো কেন? কিছুই না, আমি একটা সিদ্ধান্ত নিতে পারছি না, এই কারণে দুশ্চিন্তায় আছি। আমি একটু তোমার কথা শুনলাম, ভালো করে শুনে বলো তো। আমার বস আমাকে 50,000 টাকা দিয়েছিল, আমি গুণের পর দেখতে পারলাম যে এখানে 500 টাকা বেশি আছে। আমি এটা কি করব, আমি সেটা বুঝতে পারছি না। তুমি একটা কাজ করো, তুমি তোমার মালিককে এই টাকাটা দিয়ে দাও। মালিককে এই 500 টাকা না দিলে হয় না? মালিক তো আর দেখতে পাচ্ছে না। মালিক তো দেখতে পাচ্ছে না, কিন্তু আল্লাহ রয়েছে। আল্লাহ তো সব শুনতে পারে, আল্লাহ তো সব দেখতে পারে। ও আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে আমি আমার মালিককে টাকাটা দিয়ে আসি। তুমি কি টাকা দিতে চাওনি? আমি যখন টাকা নিয়ে যাচ্ছিলাম তখন টাকা গুনতে গুনতে দেখতে পারলাম যে আপনি 500 টাকা বেশি দিয়েছেন, তাই 500 টাকা আমি আপনাকে দিতে আসলাম। তুমি নিজের কাছে টাকা রাখলে না কেন? আল্লাহ তো সব কিছুই দেখছে। আমি না আপনার চোখ ফাঁকি দিলাম, কিন্তু আমি তো আল্লাহর চোখ ফাঁকি দিতে পারছি না। আখেরাতের দিন আমাকে এই 500 টাকার জন্য কৈফিয়ত দেওয়া লাগবে। আমি ইচ্ছা করে এই 500 টাকা রেখেছিলাম। আমি তোমার পরীক্ষা নেওয়ার জন্যই এই 500 টাকা রেখেছিলাম। তুমি এক কাজ করো, এই 50,000 টাকা তুমি আমার ছেলেকে দিয়ে দাও, আর বাকি 500 টাকা তুমি নিজে নিয়ে নাও। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তুমি কিন্তু তোর মায়ের চিকিৎসাটা ভালো করে করো। স্যার, আপনি কিভাবে বুঝলেন যে আমি আমার মায়ের চিকিৎসা করব? এই কারণেই আমি তোমার স্যার, বুঝতে পারছো? এবার যাও, তোমার মায়ের চিকিৎসাটা করো গা।